আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ চাহার শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী এবং বর্তমানে জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের মাস্টার্স সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং স্বাধিকার আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেখানে আমরা দেখতে পারি সব জায়গাতেই এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ভূমিকা রাখার চেষ্টা করেছে। সেটা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংগ্রামে যে রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেখানে এই সংসদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংসদকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হিসাবে বিবেচনা করলে আসলে এটা হচ্ছে অনেকটা অন্যায় করা হবে। এখান থেকে আমরা দেখেছি ডাকসু থেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতি নেতৃত্ব গড়ে উঠেছে এবং যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা আসলে দেখতে পারি যে হচ্ছে একটা একটা শূন্যতা রয়েছে, একটা মানে তরুণ নেতৃত্ব তৈরি একটা সংকট রয়েছে। তো লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা সেই তরুণ নেতৃত্বকে আমরা হচ্ছে আগের মতো সেই আমরা উঠে আসতে দেখি না। যে দল যখন ক্ষমতায় আসে তারা ডাকসুকে একটা ক্রাইসিস মনে করে, একটা চ্যালেঞ্জ মনে করে। কারণ এখানে একটা ডাকসু নির্বাচন মানে হচ্ছে অনেক ধরনের ভয়েস রেইজ হওয়া, একটা একটা মিডিয়াতে একটা স্থান পাওয়া, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো তার এই স্ট্রং ভয়েস, তার যে সত্য বলার যে একটা স্পৃহা বা তার সত্য বলার যে একটা সাহস, সমালোচনা করার যে একটা ধীরতা, সেটা ক্ষমতাসীন দলরা অনেক সময় চায় না। ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার যে নব সূচনা বা যে নব ধার উন্মোচিত হলো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, এটা যেন সবসময় অব্যাহত থাকে, সেই জায়গাটা থেকে আমরা কাজ করতে চাই, আমরা কথা বলতে চাই। আমাদের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে, সংগ্রামের ইতিহাস রয়েছে, আমাদের লড়াই সংগ্রামের একটা ঐতিহ্য রয়েছে। সেটাকে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে প্রচণ্ডভাবে আগ্রহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে, আমাকে অভয় দিয়েছে।